বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান, সাদা কাগজে লেখা হুমকির অভিযোগ। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর এলাকার ঘটনা। থানায় অভিযোগ দায়ের আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থকদের। সাদা কাগজে লেখা হুমকির অভিযোগ, সাদা থানও পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দায়ের আতঙ্কিত বিজেপি কর্মী। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফুল লাইনে। সঞ্জিত, সাদা কাগজে হুমকি লেখা রয়েছে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান পাঠানো হয়েছে, কে বা কারা এই পাঠিয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার যে ভবানীপুরে যে রয়েছে সেই জায়গায় মণ্ডল সভাপতির বাড়িতে কিন্তু একটি কাগজে লেখা, এবং সেই কাগজে যেমন একদিকে সাদা থান রয়েছে, অন্যদিকে রয়েছে জবা ফুল মালা। সেই নিয়ে কিন্তু রীতিমধ্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কে বা কারা পাঠিয়েছে এই নিয়ে কিন্তু তারা বলেছেন যে পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। পাল্টা তৃণমূল নেতৃত্ব অর্থাৎ হিঙ্গলগঞ্জের তৃণমূলের যে প্রার্থী আনন্দ সরকার বলেন যে যেখানে তাদের যে বিজেপি প্রার্থী যে বুলডোজার রক্তাক্ত করার হুমকি দিচ্ছে এবং বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গ তুলে নেওয়ার কথা বলছেন, এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেস না, এই সংস্কৃতি বাংলা করে না, যার কারণে কে বা কারা করেছে এর মধ্যে আদৌ বাস্তবতা আজ কতটুকু আছে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। পাশাপাশি বলেছেন যে যেহেতু হিঙ্গলগঞ্জ আমাদের শক্ত সংগঠন, এখানে আমরা বিপুল পরিমাণে ভোটে জিতব এবং তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, অর্থাৎ বিজেপির পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে বলে এটা পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে চক্রান্ত করে তৃণমূলকে কালিমালিপ্ত করছে ভোটের আগে। অর্থাৎ আগামীকাল যে শেষ দফা নির্বাচন 29 এপ্রিলে, সেই আগে তার আগে যে এই সাদা থান, ফুল মালা এবং সাদা কাগজের লেখা নিয়ে রীতিমতো একে অপরের উপরে দায় চাপিয়ে দিয়েছে, কিন্তু পুরোপুরি এই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বলেছে বিজেপি নেতৃত্ব যে এটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। একদম ধন্যবাদ সঞ্জিত। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর এলাকার ঘটনা, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান পাঠানো হয়েছে। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে এবং তার আগে বিজেপি কর্মীর বাড়িতে সাদা কাগজে লেখা চিঠি এবং থান পাঠানো হয়েছে।